প্রথম প্রশ্ন করেছেন এক ভাই, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে স্বাধীনতায় অনেক মুসলিমকে দেখছি তারা ভারত মাতা কি জয় বলছেন, এটা কি বলা যাবে? ভারত মাতা কি জয় এ কথা বললে তাদের উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য থাকে দেবদেবী, যে ভারত একটা দেবী বা দেবতা আর তার জয়, তাহলে জায়েজ না এটি। কিন্তু আরেকটি অর্থ হচ্ছে ভারত মাতৃভূমি, আর সেই দেশের নাগরিক কোনো ব্যক্তি সে বলছে যে আমার মাতৃভূমি বিজয়ী হোক, হ্যাঁ ভারত মাতৃভূমির জয়। যদি এই অর্থে বলে থাকি, এই নিয়তে, তাহলে শরীয়তে বলা যেতে পারে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে মুসলিমরা দুর্বল, অনেক সময় নির্যাতিত, সুতরাং হেকমা তাতেই রয়েছে যে যতটা ইসলামে ছাড় আছে ততটা তারা গ্রহণ করবে। এই ক্ষেত্রে মনে রাখবেন একটি কায়দা, নীতিমালা, যে কোনো একটি অলঙ্কারপূর্ণ ভাষার যদি একাধিক অর্থ থাকে, কোনো অর্থে জায়েজ নয়, কোনো অর্থে জায়েজ। এই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি নিয়ত করে যে আমি এই অর্থ বলেছি, যে অর্থটি জায়েজ বৈধ, তাহলে জায়েজ তার জন্য। আর এটা সাধারণত কবিতাতে অনেক বেশি হয়ে থাকে। কবিতাতে অলঙ্কারপূর্ণ ভাষায় একটি কথার কয়েকটি অর্থ নেওয়া যেতে পারে। উদ্দেশ্য সে কি করেছে, যে উদ্দেশ্যে বলেছে সে উদ্দেশ্যে বলা জায়েজ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বিজাতি যারা কবি ছিল তাদের কবিতার আবৃত্তি করেছেন। যেমন লাবিদ জাহিলি যুগের মুশরিক কবি ছিল, প্রখ্যাত কবি আরব দেশের। মহল্লাকায় তার কাসিদা বা মহল্লাকা রয়েছে। তো তাতে রয়েছে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, মনে রেখো যে আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সব কিছু হচ্ছে বাতিল, মানে ধ্বংসশীল, শেষ হয়ে যাবে, এতটুকু বলেছেন। কিন্তু দ্বিতীয় লাইনে একটু আপত্তি, করল নাইমিল্লা মহালাতা জাইলু, দ্বিতীয় লাইনটি বলেননি তিনি। প্রত্যেকের নিয়ামত নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যাবে। প্রত্যেক নিয়ামত শেষ হবে না, জান্নাতের নিয়ামত শেষ হবে না, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটুকু বলেননি। এইভাবে আরো বেশ কিছু হাদিসে রয়েছে এরকম, যে যতটা বলা যেতে পারে, যদিও সেটা